নমস্কার, আমি রুম্পা কর্মকার। আমি বলেছিলাম যে সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে একটা কি ভিডিও করব। আমি অনেক কমপ্লেন পেয়েছি এই 2-3 দিনের মধ্যে। আরও কিছু এসে আছে যেগুলো আমি দেখতে পাইনি। অ্যাকচুয়ালি আমি একটা ফটো পোস্ট করেছিলাম, কারো কিছু কমপ্লেন থাকলে বলতে পারো। আমি এই বিষয়ে একটা ফটো আমি এই বিষয়ে একটা ভিডিও আর কি বানাবো। তো আমাকে প্রচুর মানুষের প্রচুর কমপ্লেন জানিয়েছে। তো আমি ভেবেছিলাম আজকে যাব আর কি, গিয়ে সেই ব্যাপারটা একটু দেখে আসবো, কিন্তু আমি যাইনি একটাই কারণে। সেটা হচ্ছে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ, তোমরা সবাই জানো সেটা। তো সেখানটায় সেই অ্যাক্সিডেন্টের পেশেন্টরা এখন আপাতত ভর্তি আছে, সেই কারণে পুলিশ টুলিশ পাহারা দিচ্ছে, প্রচণ্ড ভিড়ও আছে, সেই জন্য আমি আর যাইনি। যাব খুব শীঘ্রই। আমি এই ব্যাপারটা একটু ভিড়ভাড়টা একটু কমুক, তারপরে আমিও গিয়ে অবশ্যই নিজের চোখে একবার দেখে আসবো। শুধু মানুষের কথাতে সব কিছু বিশ্বাস করাটাও ঠিক না। তবে আমাকে যারা যেগুলো কমপ্লেন করেছে আমি জানি তার 90%, 90-র বেশি হবে, 99.5% তো ঠিকই আছে। হ্যাঁ, সবার প্রথমে একজন আমাকে বলেছে যে তার বাবার টোটোতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার বাবার টোটোতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পায়ের ভিতরে অনেকটা লোহার রড ঢুকে গেছিলো এবং অনেকটা ডিপ হয়ে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। তো তাকে যখন সুপার স্পেশালিটি হাসপাতালে দশতলা হাসপাতালে যখন নিয়ে গেছে, তাকে কোনো রকম ওয়াশ করেনি জায়গাটা, কোনো রকম স্টিচের কোনো ব্যাপারে কিছু বলেনি, জাস্ট একটা ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। যখন বাড়িতে আসার পরে 2-4 ঘন্টা বা একদিন পর যখন একটু প্রবলেম হচ্ছিল, তখন সে আবার গেছে নার্সিংহোমে। তখন গিয়ে দেখে, যখন নার্সিংহোমের ডাক্তাররা যখন খুলেছে ব্যান্ডেজটা, তখন দেখেছে যে ভেতরে রীতিমতন চাকা চাকা রক্ত জমা হয়ে আছে, যেগুলো পরিষ্কার করা হয়নি। ওরা আবার সেই জায়গাটা পরিষ্কার করে স্টিচ করে দিয়েছে, যেটা 10তলা হাসপাতাল থেকে কিছু করেনি, পরিষ্কারও করেনি, স্টিচও করেনি, নর্মাল একটা ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। তারপরে আরও একজন উনি এটাই বলেছে যে সবসময় তো আমাদের পক্ষে গরিব মানুষের পক্ষে সবসময় নার্সিংহোমে সব ব্যাপারে যাওয়া সম্ভব না, অত টাকা নার্সিংহোমের মতন টাকা নেই কারো কাছে। তো আমি জানি 10তলায় অনেকটাই এরকম করে। হ্যাঁ, তারপরে আরও কিছু কিছু মানুষ কমপ্লেন করেছে ওখানকার তো ওয়াশরুম একদম জঘন্য, সেটা তো আমি জানি, ওটা আমি নিজের চোখেই দেখেছি। কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে কোনো প্রমাণপত্র নেই। তো যাই হোক, ওখানকার ওয়াশরুম খুবই বাজে। হ্যাঁ, পেশেন্ট পার্টির ওয়াশরুমও খুবই বাজে। হ্যাঁ জানি, পেশেন্ট পার্টির বাড়ির লোকই সেগুলো নোংরা করে, কিন্তু তারপরেও নোংরা করার পরেও যতটা তাড়াতাড়ি ওটা পরিষ্কার করা সম্ভব ততটা তাড়াতাড়ি পরিষ্কার হয় না। হ্যাঁ, হাইজিন মেনটেন হয় না বাথরুমে। তো যাই হোক, তারপরে যেটা বাইরের লাইনের যে ওষুধের যে লাইনটা আছে, যেটা আউটডোরে ডাক্তার দেখানোর পরে যে বাইরে যে ওষুধের লাইনটা আছে, সেই জায়গাটাও প্রচণ্ড নোংরা। এত নোংরা যে ওখানে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার মতন ক্যাপাসিটি খুবই খারাপ। আমাকে জাস্ট এগুলো কমপ্লেন করেছে, আমি নিজের চোখে এখনও গিয়ে দেখিনি। হ্যাঁ আমি জানি ওই জায়গাটাও নোংরা, ওইটা আমার চোখে পড়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে কতটা নোংরা সেটা আমি এর মধ্যে দেখিনি আর। তো তারপরে আরও অনেকে কমপ্লেন করেছে ডাক্তার ঠিকঠাক রাউন্ডে আসে না, সিস্টারদেরকে একবারের বেশি দুবার কিছু জিজ্ঞেস করলে ওনারা রাগ দেখায়। হ্যাঁ, তারপরে ডাক্তারদের বিহেভিয়ারও ভালো না, যমরাজের মতন, এরকম আমাকে প্রচুর কমপ্লেন করেছে মানুষে। তো আমি সবার প্রথমে এটাই বলবো যে ডাক্তার এবং সিস্টার, হ্যাঁ বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিক করতে হবে, সে তো অবশ্যই হবে, কিন্তু সবার ফার্স্টে আমি এটুকুই বলবো যে ডাক্তার এবং সিস্টার দুজনের ব্যবহারগুলো ঠিক করতে হবে। কারণ এর আগে আমার সাথেও এই ঘটনাটা ঘটেছে, শুধু আমাকে যে কমপ্লেন করেছে তা না, আমার সাথেও এই ঘটনাটা ঘটেছে। আমার মাঝে মাঝেই আমার যেহেতু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, মাঝে মাঝে আমার চেস্ট পেন হয়। তো আমি এর আগে যখন হাসপাতালে গেছিলাম তখন আমাকে এটা বলেছে ভর্তি হও। আমি বলছি আমি ভর্তি হবো না, আমার ছোটো বাচ্চা আছে, আমাকে যদি এমনি কিছু ট্রিটমেন্ট করার হয় আপাতত করো। উনার কথা না, এমনি কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, বাইরে গিয়ে তাহলে ডাক্তার দেখিয়ে নাও, হয় ভর্তি হও, নয় কালকে গিয়ে এসে আউটডোরে ডাক্তার দেখিয়ে নেবে, এরকম অবস্থা। এখন যাই হোক, এখন ওই ব্যাপারটা একটু গেছে, কারণ এখন আমি এর মধ্যে আবার গেছিলাম হাসপাতালে, আমাকে কোনো রকমে আর কি ট্রিটমেন্ট ভালোই করেছে। ওখানে 1-2 ঘন্টার মতন অবজারভেশনে রেখে ইঞ্জেকশন দিয়েছে, একটু পেন কমেছে, তারপরে ছেড়ে দিয়েছে। এখন এই জিনিসটা একটু ঠিক হয়েছে, কিন্তু ডাক্তারের ব্যবহার ভালো না, এটা আমি জানি। হ্যাঁ, সব ডাক্তার না, কিন্তু কিছু কিছু। এবার হয়তো আমাকে যে কমপ্লেন করেছে তার হয়তো সেরকমই ডাক্তারের সাথে কথা হয়েছিল, সেই জন্যই সে আমাকে কমপ্লেনটা করেছে। তো আমি এটুকুই বলবো যে ব্যাপারগুলো একটু একটু দেখতে। এত মানুষের এত রকম সমস্যা, আমাকে এতজন মানুষ কমপ্লেন করেছে, এবার সবাই তো আর মিথ্যে কথা বলবে না, কিছু না কিছু তো সত্যতা আছে এর মধ্যে।
তাই আমি চাই যে এই ব্যাপারটা একটু সলভ হোক। মানুষের, সাধারণ মানুষ তো আমাদের মতন গরিব মানুষ, হাসপাতাল ছাড়া গতি নেই, আমাদের অত টাকা নেই আমরা সবসময় নার্সিংহোমে যাব। তো আমাদের জন্য হাসপাতালই একমাত্র জায়গা। তো সেখানেই যদি আমরা ভরসা না পাই তাহলে আমরা কোথায় যাব, কি করব?